নমস্কার বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর বিশেষ কারণে এই ভিডিওটা করছি। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অধিকৃত সংস্থার কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছেন। আমি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ফেসবুকে জানিয়ে দিয়েছিলাম যে এই সরকার 4% ডিএ আগামী বছর থেকে দিতে পারে এবং সেটাই ফলপ্রসূ হলো। তো এটা মানে কৃতিত্ব নেওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা বলেছিলাম সেটা শেষমেশ কার্যকরী হলো আর কি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ডিএ নিয়ে আন্দোলন চলছে। আপনারা সবাই জানেন যে গত 5ই এবং 6ই ডিসেম্বর ধর্মতলা ওয়াই চ্যানেলে আমাদের যে 38টা শিক্ষক এবং সরকারি কর্মচারীদের যে যৌথ মঞ্চ, সেই যৌথ মঞ্চের নেতৃত্বে এবং ডাকে বিভিন্ন জেলাতে আন্দোলন করে করে একেবারে শেষ মুহূর্তে এসে 5ই এবং 6ই ডিসেম্বর আমরা ওয়াই চ্যানেলে প্রোগ্রাম করেছিলাম। ধারাবাহিক যে অবস্থান যাকে বলা হয় আর কি, দুদিনের। এবং তাতে একটা নাড়া তো পড়েই ছিল, সরকারের কানে তো গিয়েছিল কিছুটা আর কি। যাই হোক, তারপরে যেটা হলো যে 4% ডিএটা ঘোষণা হলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ডিএ আন্দোলনকে কেন্দ্র করে অনেক রকম দেখতে পাচ্ছি মিডিয়াতে, অনেক রকম প্রচার হচ্ছে, অমুক হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে জানেন তো যে ভালো করে বুঝতে হবে যে ওই ভণ্ড সন্ন্যাসীদের দ্বারা যে কিছু হবে না, এটা কিন্তু পরিষ্কার করে সবাইকে বুঝতে হবে। কারণ আমরা জানি যারা এই শিক্ষা আন্দোলনে যারা হাত পুড়িয়েছে, শিক্ষা আন্দোলনে যারা কালিমা লিপ্ত হয়েছে, তাদেরই কিছু কিছু লোক হঠাৎ করে ডিএর মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে, যেহেতু এখানে সমস্ত কর্মচারীরা কভার করে, সমস্ত শিক্ষকরা কভার করে, সেটাকে নিয়ে রাস্তায় নামা শুরু হলো এবং একটা কোম্পানি খুলে সেই কোম্পানির নামে হচ্ছে আন্দোলন আর কি। তো যাই হোক, তাতে আলটিমেট রেজাল্ট কিন্তু গত 1.5 বছরে কিছু হয়নি। তো পরিস্থিতি যেটা গড়াচ্ছে আর কি, যে ডিএটা সবারই দাবি, আমরা সবাই ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন ফর্মে আর কি। প্রত্যেকটা শিক্ষক সংগঠন ডিএ আন্দোলন করছে, প্রত্যেকটা কর্মচারী আন্দোলন করছে, আবার যৌথ মঞ্চের ডাকেও হচ্ছে। কিন্তু কোথাও আমরা দেখিনি যে আন্দোলন করতে গিয়ে যে শালীনতা থাকে আর কি, সেই শালীনতাটাকে ছাড়িয়ে গেছে। ডিএ আন্দোলন করতে গেলে কোমর দুলিয়ে নাচতে হবে। ডিএ আন্দোলন করতে গেলে কুৎসিত কুৎসিত স্লোগান দিতে হবে। ডিএ আন্দোলন করতে গেলে কুৎসিত অঙ্গভঙ্গি করতে হবে। এই বিষয়টা অত্যন্ত আপত্তিজনক এবং আমি বলবো যে এটা নোংরা কালচারের মধ্যে পড়ে আর কি। প্রকৃতপক্ষে কোনো শিক্ষক যদি হন বা প্রকৃত যদি সরকারি কর্মচারী হন, তিনি কিন্তু এই কাজটা বা তারা এই কাজটা করতে পারে না। কিন্তু আমরা আজকাল এইসবই দেখছি, এই ধরনের অপসংস্কৃতির আমদানি করা হচ্ছে আন্দোলনের নাম করে। এটা পারে কারা? যারা উগ্র রাজনীতিতে বিশ্বাস করে, যারা উগ্রতায় বিশ্বাস করে, তারা এই ধরনের কাজগুলো করতে পারে আর কি। আমাদের তো কখনো মাথায় এই ধরনের ভাবনা আসবে না যে ডিএ আন্দোলন করতে বা কোনো শিক্ষা আন্দোলন করতে গিয়ে কোমর দুলিয়ে নাচতে হবে আর কি, আর কুৎসিত কুৎসিত স্লোগান দিতে হবে। সেটা আমাদের কালচারের মধ্যে পড়ে না। আর 2 নম্বর ব্যাপারটা যেটা বলি, যে এখন কেউ কেউ একটু বলা শুরু করেছে যে আবার বাজেট অধিবেশন যেটা শুরু হবে আর কি ফেব্রুয়ারি মাসের শুরুতে, রাজ্য সরকার আবার একটা ডিএ ঘোষণা করতে পারে বলে একটা বাজারে ছড়িয়ে দিয়েছে কিছু লোক আর কি। তো আমাদের কাছে যা খবর আছে তাতে করে এই মুহূর্তে আর কিছু সম্ভাবনা নেই। তবে হাতে এখন অনেক সময় আছে, আরও প্রায় 1 মাস বেশি সময় আছে। পরিস্থিতি যদি কিছু ডেভেলপমেন্ট হয় তাহলে কিন্তু আমরা সেটা জানাবো যে কোন দিকে এগোচ্ছে আর কি। কারণ আমরা জানি যে এই মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার ইচ্ছাতেই সব কিছু হয়। তো তার ইচ্ছার কোনো পরিবর্তন ঘটে কিনা বা তার মানসিকতার কোনো পরিবর্তন ঘটে কিনা বা সেই ধরনের যদি কোনো সম্ভাবনা তৈরি হয়, আমরা আবার জানিয়ে দেবো যে হয়তো এই সরকার আবার একটা ডিএ ঘোষণা করতে যাচ্ছে। তবে বিষয়টা বলি যে এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা খুবই কম। আর মানস ভূঁইয়া যিনি সরকারি কর্মচারীদের দায়িত্বে আছেন আর কি, মন্ত্রিসভা থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঘটনাক্রমে তিনি
একই স্কুলের, মানে আমরা যে স্কুলে লেখাপড়া করতাম সেই স্কুলেরই ছাত্র, আমাদের থেকে কয়েক বছরের সিনিয়র। ওনার সঙ্গে কয়েকবার গত কয়েক মাস আগে আর কি একাধিকবার আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল যে একটা বৈঠক করার ব্যবস্থা করা যায় কিনা। দেখে আমরা আবার চেষ্টা করব যে একটা মানস ভূঁইয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করার ব্যবস্থা করা যায় কিনা, সেই ব্যাপারটা আমরা চেষ্টা করছি। দেখা যাক, সেটা যদি সফল হয় নিশ্চয়ই এটা নিয়ে আবার আলোচনা হবে। তবে আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে এই সরকারের মানসিকতার পরিবর্তন এত তাড়াতাড়ি আসবে বলে আমাদের মনে হচ্ছে না। তো যাই হোক, হাল ছাড়লে হবে না, লড়াইটা করতে হবে। কিন্তু ওই আমি যেটা বারবার করে বলছি যে যারা দাগি ইতিমধ্যে হয়ে গেছে, যাদের নামের সাথে কলঙ্ক জড়িয়ে গেছে, তাদের নেতৃত্বে আগামী দিনে কিছু হবে না। কারণ এটা পরিষ্কার করে বুঝতে হবে যে মিডিয়ায় যতই ফোকাস করুক না কেন, খারাপটা খারাপই, যতই মিডিয়া প্রচারে রাখুক না কেন, তাই না? আমরা তো দেখলাম পরিষ্কার করে যে যৌথ মঞ্চে, মানে আমাদের যে আর্টিস্টের সংগঠনের যে যৌথ মঞ্চ 5 এবং 6 ডিসেম্বর যে আন্দোলন হয়েছিল, কয়েক হাজার শিক্ষাকর্মী সেখানে ধর্মতলার মোড়ে জমা হয়েছিল। আমরা কিন্তু অধিকাংশ মিডিয়াকেই দেখিনি লাইভ টেলিকাস্ট, তো দূরে কথা একটা খবর করতে আর কি। তাহলে এই যে 5 জন 6 জন বসে আছে, অথচ লাইভ টেলিকাস্ট হচ্ছে, বাইট নিচ্ছে, এটা মানে এক ধরনের উস্কানিমূলক হচ্ছে সাংবাদিকতা যাকে বলা হয় আর কি। যে আমরা এইটাকে বাঁচিয়ে রাখবো মানে কী কারণে? যে মেন স্ট্রিম যে পলিটিক্স, যেটা ধরুন বাম বা কংগ্রেস এইসব যারা আছে আর কি, তাদের সরকারি কর্মচারীদের সংগঠন বা তাদের শিক্ষক সংগঠনগুলোকে ফোকাসে না রেখে ওই তথাকথিত যে অরাজনৈতিক অথচ ভেরি মাচ পলিটিক্যাল, বিশেষ করে বিজেপি প্রভাবিত যে মঞ্চ আর কি, তাকে সবসময় ফোকাসে রাখা, এটা মিডিয়ার পলিসির মধ্যে চলে আসছে এখন। এবং তাদের যে খুব একটা লাভ হচ্ছে না, এবং সরকারি কর্মচারীদের এবং শিক্ষকদের লাভ হচ্ছে না, এটা প্রমাণিত হচ্ছে, তাই না? তাই জন্য আমি বলবো যে নিরপেক্ষতার মোড়কে এই নোংরা রাজনীতিটা বন্ধ হওয়া উচিত। এবং সত্যি সত্যি যদি কেউ বিয়ে আন্দোলন করতে চান, তাহলে মেন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিটা, এটা রাজনৈতিক লড়াইয়ের কিন্তু একটা অঙ্গ, এটা অধিকারের প্রশ্ন যেহেতু আছে, তো মেন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে যেসব শিক্ষক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে লড়াইটা করুন। নাহলে ওই অরাজনীতির নাম করে বিভিন্ন জেলাতে ওই কী বলা যায়, একটা করে ছোটো ছোটো হতে পারে, তো মানে কমিটি তৈরি হতে পারে, এবং তারা স্বাধীনভাবে অর্থ সংগ্রহ করতে পারে, এবং কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না, নিজেদের মতো করে ঘুরে বেড়াতে পারে, এইসব হতে পারে। কিন্তু আসল কাজটা কিছু হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন এই কথাগুলো। আগামী দিনে সত্যি যদি মানে ডিএ দাবিটাকে আরও জোরালো করতে হয়, তাহলে যৌথ মঞ্চের সঙ্গে সবাই যুক্ত হন। যৌথ মঞ্চটাই হচ্ছে আসল লড়াইয়ের জায়গা। ওই মিডিয়া কাকে দেখালো না দেখালো তাতে কিন্তু কর্মচারী বা শিক্ষক মহলের এর কোনো গুরুত্ব থাকে না। কারণ এটা আমরা জানি যে একবার যার গায়ে দাগ লেগেছে তাকে মুখ করে কোনো লড়াইয়ে কিন্তু যেতে যাবে না। সবাইকে আশা করি বোঝাতে পারলাম। সবাই ভালো থাকুন। আবার আরেকবার আজকে 25শে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি।